থেকে মানুষজন কিন্তু গ্রামের দিকে চলে আসে একটা শেষ বয়সে এই সব টাটকা জিনিস খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে কি আমরা এই সব জিনিস তো আমি এগুলো সুন্দরভাবে সাজায় নিয়ে আসছি। এখানে কিন্তু অনেক ধরনের সবজির দানা আছে, বীজ আছে, এই যে, বাট আমি নাম জানি না, এগুলো আমি আম্মুর কাছ থেকে জানবো। তো এই যে এই সব জিনিস যদি এই মুহূর্তে লাগাই, মানে এখনকার এই বীজগুলা আগামী দিনের ভবিষ্যৎ, মানে আগামী দিনের কিনে না খাওয়ার হচ্ছে গিয়া মাধ্যম। এই জায়গায় কিন্তু এই গাছগুলো লাগানোর আগে অনেকগুলো প্রসেস করে নিতে হয়, এটা গ্রামের মানুষ খুব ভালো করে জানে। এই যেমন এখানে মাটি পরিষ্কার করতে হয়, তারপরে হচ্ছে গিয়া এই মাটি হচ্ছে কি দিয়ে কাটতে হয় আপু? কোদাল দিয়ে সুন্দর মতো প্রসেসিং করে নেয়। তার মানে একটা গাছে 7 ধরনের মরিচ হয়, এইটা হচ্ছে গিয়ে সেটার বীজ। আর লাল শাক, এটা লাল শাক এবং বড় জাতের ডাটা, মানে বড় জাতের ডাটা। আর এটা আছে হচ্ছে গিয়ে কি জানো, চিয়া সিড। তারপরে এটা আছে কি, এই যে হচ্ছে মূলা শাক। মূলা শাক এটা কি হবে? হ্যাঁ। আর এটা ধইনা, ধইনা এটা। আর এইগুলো কি কি? ওটা মিষ্টি কুমড়া, সিমের বিচি। আচ্ছা, এটার মধ্যে মিক্সড মিষ্টি কুমড়া আছে, সিমের বিচি আর অনেক কিছু। আর এইটা হচ্ছে তরমুজ, না তরমুজ না, এটা তরমুজ। আর এখানে আরো কিছু আছে দেখাই, শসা আর বাঙ্গি আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এত ধরনের লালবন, শসা, লালবন আর হচ্ছে তরমুজ। মানে এখানে আমাদের যদি এই পুরো জমিটাতে মানে এতটুকু জায়গার মধ্যে এতগুলো ফসল হয়, তাহলে ভাবতে পারতেছেন আমাদের কিছুই কিনে খাওয়া লাগবে না। বাট কথায় আছে না, যেমন মজা তেমন সাজা, ঠিক তাই। আসলে এই ফসলগুলো ফলানোর আগে কিন্তু অনেকগুলো প্রসেস করতে হয়। এই যে দেখতে পারতেছেন আমি কি করতেছি এখন, আপনারা জানি অনেকে হাসাহাসি করবেন, কিন্তু না, আমি কিন্তু এটা মজার ছলে অ্যাকচুয়ালি করছি। মানে আছে না তেলে মাথায় তেল দেওয়ার যে ব্যাপারটা। যাই হোক, এর মধ্যে দেখলাম আমার ছোট বোন ডাকাডাকি করতেছে যে আমার নাকি একটা পার্সেল আসছে। সো অনেকদিন আগে হচ্ছে কি আমি অনলাইনে আমার বাসা সাজানোর জন্য, মানে আমার পুরনো যে বাসা ছিল সেই বাসাটা সাজানোর জন্য কিছু পর্দা অর্ডার করেছিলাম। তো ওই পর্দাগুলো দেখলাম আসছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কী পর্দা অর্ডার করছিলাম। এটা খুব ফেমাস এবং খুব ভাইরাল একটা পর্দা, যেটা কিনা সব সেলিব্রিটিদেরই বাসায় থাকে মোটামুটি। আপনারা হয়তো যা অনেকেরই ব্লগের মধ্যে এই পর্দাগুলো দেখছেন। এগুলো আসলে বেলভেট কাপড়ের মধ্যে, আর উপরে একটা ডিজাইন করার জন্য একটা নেট কাপড় দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই বেলভেট কাপড়ের এই পর্দাগুলো যখন আমি অনলাইনে তাদের পেজে দেখি, তখন আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি অর্ডার করি। অ্যান্ড আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে সি গ্রিন আর হচ্ছে গিয়া মেরুন কালার, যার কারণে হচ্ছে গিয়া আমি এই দুইটা কালার কম্বাইন করে আমি প্রায় 12 পিসের মতো অর্ডার করছিলাম। কারণ হচ্ছে এই পেজে পর্দাগুলো অনেক বেশি রিজনেবল ছিল, তাই সস্তায় বস্তা ভরে কিনে নিলাম। যাই হোক, এরপরে দেখেন এই যে আমি দেখাইতেছিলাম যে আসলে কি কি দানা আমার হাতে রয়েছে। সরিষা রয়েছে, আরো অনেক ধরনের বীজ কিন্তু আমার হাতে রয়েছিল। তো এগুলো এখন আমি আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে রোপণ করে দিব। এই চিয়া সিডও লাগাবো এখানে। চিয়া সিড গাছ এখনো দেখি নাই, বাট আমরা এটা প্রথমবারের মতো টেস্ট করতেছি। কারণ হলো আমরা যখন খাওয়ার জন্য চিয়া সিডটা ভিজায় রাখি, যখন মনে থাকে না, তখন দেখি যে 24 ঘন্টা পার হওয়ার পরে এই গাছগুলো, মানে এই দানাগুলো থেকে গাছ বের হয়েছে। তো সেই সুবাদে আর কি আমরা ভাবলাম যে যেহেতু গাছ বের হয়, তো মনে হয় গাছ হতে পারে। যাই হোক, গাছ লাগানোর নাশকতা আমাদের শেষ, এখন আমরা চলে যাব ঘুরতে। আসলে ঢাকায় থাকলে ঘুরতে যাওয়া হয়, কিন্তু কাজের এত বেশি চাপ থাকে যে আমরা কোথাও যে একটু রিল্যাক্সিংয়ে যাব, কোথাও একটু ঘুরতে যাব, সেই সময়টা আসলে আমরা এখন খুঁজে বের করতে পারি না, মানে সময় করতে পারি না ঘোরার জন্য। তাই গ্রামে এসে আসলে ভরপুর খাওয়া দাওয়া করতেছি আর বাইক নিয়ে ঘোরাফেরা করতেছি। সো আমি চলে যাই কোনো একটা জায়গায় ঘুরতে। ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালো থাকেন, অন্য আরেকটা ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।